বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি যে আজকে কি করলাম এবং বাজার থেকে কি নিয়ে এসেছি সব কিছু আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই যে এই আমটা হচ্ছে সম্ভবত হাড়ি ভাঙা আম এনেছিলাম, তার থেকে একটা রয়ে গিয়েছিল ফ্রিজে, সেটা নামিয়ে নর্মাল করে নিয়েছি, এরপর একটু ডিজাইন করে কেটে নিলাম। আর এখন যেহেতু আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, এখন বর্তমানে পাওয়া যাচ্ছে হচ্ছে আশিনি আম আর হচ্ছে বাড়ি ফল নামের একটা আম। আর এই আমগুলো কিন্তু অনেক মজা ছিল, আমি যে এনেছিলাম, আর এগুলা খুবই মিষ্টি ছিল। আর রূপালি আম কিন্তু অনেক মজা, আপনারা রূপালি আমও খাবেন। আর বাসায় আজকে হচ্ছে অনেক মজার একটি আইটেম রান্না করা হচ্ছে, এটা হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই কদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। তো খিচুড়ি কিন্তু সবজি দেওয়া হয়েছে, খিচুড়িতে আমরা মিষ্টি কুমড়া দেই, সামান্য পরিমাণে পেঁপে দেই, আলু দেই, তারপর হচ্ছে মাংস অ্যাড করি। অনেক সময় গরুর মাংস দিয়ে রান্না করি, অনেক সময় মুরগির মাংস দিয়ে রান্না করি। আর পাতলা খিচুড়িটা আমার কাছে খেতে খুব মজা লাগে, ভুনা খিচুড়ি খেতেও খুব ভালো লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে? তো আর হচ্ছে এখন এই যে রুটি বেলা হচ্ছে, সকালের জন্য হচ্ছে আমরা রুটি খাই, আপনারাও চেষ্টা করবেন সকালে রুটি খাওয়ার। আর রুটিতে কার্বোহাইড্রেটের পরিমাণটা যেহেতু কম থাকে, এই জন্য রুটি কিন্তু খুবই ভালো ভাতের তুলনায়। তো গমের আটা রুটিটা আপনারা চেষ্টা করবেন খাওয়ার। আমরা তো নর্মালি হচ্ছে প্যাকেট আটা কিনেই খাই। তারপরও যাদের হচ্ছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, আপনারা চেষ্টা করবেন লাল আটা রুটিটা খাওয়ার। তো সকালে হচ্ছে আমরা রুটি নেই, রুটির সাথে বিভিন্ন ধরনের ভাজি থাকে, অনেক সময় ডিম থাকে, অনেক সময় দেখা যায় মাংস থাকে, এক এক সময় এক একটা নেওয়ার চেষ্টা করি। আর খাবারের ভিতরে অবশ্যই আপনারা ভেরিয়েন্ট আনার চেষ্টা করবেন। এক ধরনের খাবার কিন্তু বাচ্চাদেরকে বা যেই হোক কাউকে দিলে কিন্তু সে বোরিং হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে। আজকে আমরা শাক নিয়েছি, শাকের কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এই শাকের ভিতর রয়েছে আয়রন। এটা কি বলেন তো? কচু শাক। তো কচু শাক কিন্তু আয়রনে ভরপুর থাকে, আপনারা হচ্ছে কচু শাক খাওয়ার চেষ্টা করবেন। যাদের হচ্ছে রক্তশূন্যতা রয়েছে কিংবা গর্ভবতী মা, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কচু শাক খাওয়ার। কচু শাকের পুষ্টি উপাদান কিন্তু অনেক বেশি। আর এই যে এখন হচ্ছে নাস্তা করব, এখানে হচ্ছে রুটি নিয়ে নিলাম। রুটিগুলা অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে, অনেক মজার আটা রুটি। আর তার সাথে হচ্ছে সবজি নিয়েছি, আর এই যে দেখেন পাশে হচ্ছে সবজি, আলু আর বরবটি মিক্সড করা একটা সবজি, আর সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা। তো এই দুটো আইটেম নিয়েছি। আপনাদের কার কার রুটি পছন্দ বলেন তো? আমার তো রুটি ভালো লাগে ভাতের তুলনায়, ভাত খেতে খুবই কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় ভাত আমার খেতে একটু ভালো লাগে না, এর থেকে মনে হয় রুটিটাই বেশি ভালো। তো চেষ্টা করবেন আপনারা রুটি খেতে। আর রুটির সাথে এই যেরকম সবজি আর ভাজি, দুই ধরনের আইটেম নিয়েছি। এখানে প্রোটিন জাতীয় খাবার নিয়েছি, মাংস, আর সাথে হচ্ছে একটা ভেজিটেবল আইটেম নিয়েছি। তো সকালের নাস্তা সেরে ফেলছি। আর সকালের নাস্তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকালের মধ্যেই করার, 9টার ভিতরে সেরে ফেলতে। অফিস টাইম যদি হয়ে যায় আপনারা চলে যান অনেকে না খেয়ে, কিন্তু এটা উচিত না। এতে করে কিন্তু আপনাদের একসময় অনেক বড় বড় সমস্যা দেখা দিবে। আর আজকে বাসায় হচ্ছে অনেক মজার মজার রান্না করা হচ্ছে। এই দেখেন, এগুলা হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে, আলু দিয়ে ভুনা করা হচ্ছে। আর এই পাশে হাঁড়িতে কী রান্না করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সকালে অনেক সময় হচ্ছে খিচুড়ি আর রুটি দুইটাও থাকে, মানে আমাদের খেতে ভালো লাগে, তো এই জন্য আম্মু হচ্ছে দুইটাই করে। আর দুপুরের আইটেমটা এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, রান্না একদমই শেষের দিকে, আমি জাস্ট হচ্ছে একটুখানি করে ভিডিও ক্লিপটা নিয়েছি। এই মাংস রান্নাটা অনেক মজা হয়েছে, আম্মুর হাতে সবগুলো রান্নাই অনেক মজা হয়। আর এটার ভিতরে কি আছে বলেন তো? দাঁড়ান আপনাদেরকে ঢাকনি উঠিয়ে দেখাচ্ছি। তো এই রান্নাটা প্রায় শেষের দিকে, এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছে। আজকে কিন্তু অনেক মজার মজার আইটেম রয়েছে, শুধু কচু শাক দেখিয়েছি দেখে যে কচু শাক তা না। এই দেখেন এগুলো হচ্ছে এখানে পোলাও রান্না করা হচ্ছে। পোলাওর ভিতরে হচ্ছে একটু আপনারা সামান্য পরিমাণে আদা বাটা দিবেন। আর এই যে এটা হচ্ছে কচু শাক রান্না করা কিন্তু কমপ্লিট।
আর পোলাওতে আপনারা হচ্ছে কেওড়া জলটা ব্যবহার করবেন, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আজকে আরেকটা মজা রান্না করা হয়েছে, আপনাদেরকে দেখাই। ওইটা আমি ওই সময় ভিডিও করা হয়নি। এই যে দেখেন, অনেক সুস্বাদু একটি খাবার, রোস্ট। আমার অনেক ভালো লাগে খেতে। তো আম্মু আজকে রোস্ট রান্না করছে, পোলাও, রোস্ট, কচু শাক, মুরগির মাংস, এগুলো রান্না করা হয়েছে। আর এই যে বাহিরে একজোড়া কবুতর সুন্দর করে রোদ পোহাতে আসছে। সারাদিনই অবশ্য বৃষ্টি হয়, মাঝে মাঝে একটুখানি বৃষ্টি না হলেই হচ্ছে রোদ উঠে যায়, এমনভাবে রোদ উঠে যে প্রচুর গরম লাগে, যেটা বলার মতো না। এত গরম লাগে, আবার মানে বৃষ্টি শুরু হলে মনে হয় যেন ঝড় তুফান শুরু হয়ে যায়। তো আমি হচ্ছে দুপুরে খাওয়াটা নিয়ে নিয়েছি প্লেটে। আমার তো অনেক খিদা লেগেছে, আর এত মজাদার খাবার দেখেই জিভে জল চলে আসার মতো। তো আম্মুর হাতের রোস্ট রান্নাটা অনেক বেশি মজা। আর আমি হচ্ছে এখানে রোস্ট নিয়ে নিয়েছি, রোস্টের সাথে পোলাও, গরম গরম রোস্ট, গরম গরম পোলাও। তো খেতে খুবই মজা লাগতেছিল। আর কচু শাকটা আপনাদেরকে এখানে আমি প্লেটে নিয়ে আর দেখাইনি, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ধরনের আইটেমের সাথে হচ্ছে একটা সবজি আইটেম রাখার, মানে কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে সবসময় একটা ভেজিটেবল আইটেম রাখার চেষ্টা করবেন। এই জন্য আপনাদেরকে আমি হচ্ছে দেখাইছি যে আজকে আমরা শাক নিয়েছি, আজকে আর এমনি কোনো সবজি রাখা হয়নি। এই যে রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছে, এখানে দই ব্যবহার করা হয়েছে। আর এই যে মুরগির মাংসটা পাশে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসটা ভুনা করা হয়েছে। আর এই যে এখানে স্যুপ রান্না করেছিল, স্যুপ রান্নাটা হচ্ছে বিকালের জন্য করা হয়েছিল। আর স্যুপ খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখানে পুরো চিকেন দিয়ে ভরপুর, আর সাথে তো পেঁপে ব্যবহার করা হয়, গাজর ব্যবহার করা হয়। এখানে আপনারা গোলমরিচের গুঁড়া দিবেন, আর আদা রসুন দিবেন অল্প অল্প পরিমাণে। তারপরে আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে আমগুলো নিয়ে এসেছি, দেখেন এগুলো আশ্বিনী আম। কিন্তু এই আশ্বিনী আমটা আমাদের কাছ থেকে হচ্ছে অনেক বেশি দাম নিছিল, 70 টাকা, 70 টাকার মতো নিছিল, অনেক বেশি। আরেকদিন আমি আনছিলাম 40 টাকা নিছিল, একই আম। কিন্তু আমরা যেই বাজারে যাই, এক এক বাজারে আসলে এক এক ধরনের দাম নেই, এটা হচ্ছে কথা। তো আপনাদেরকে দেখাইছিলাম, ভিডিওতে আছে। আর এই যে আমটা সাদা সাদা, একটু হলুদ হলুদ, এটা বেশি একটা মিষ্টি না, এটা খুব টক টক হয়, টক মিষ্টি টাইপের আম, মানে টকই বেশি বলতে গেলে, লবণ মরিচ দিয়েও খাওয়া যায়। তো এক এক আমের টেস্টটা আসলে এক এক রকম, আপনারা সব আমই ট্রাই করতে পারেন, যার যেটা পছন্দ। অনেকের দেখা যায় বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ না, তো এই আমটাও আছে, খারাপ না। তো দামটা একটু বেশি নিছিল, ওই দিন 40 টাকা দিয়ে আনছে, আজকে একদম 70 টাকা নিছে। আরও এনেছি বাজার থেকে এই যে পেঁপে। পেঁপে কিন্তু খুবই উপকারী একটি সবজি, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, তারপর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আপনারা কিন্তু পেঁপে খাবেন, খুবই ঠান্ডা একটি সবজি। মাছ দিয়ে, মাংস দিয়ে ঝোল রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়, আর এতে ক্যালোরির পরিমাণও কম আসছে। এই জন্য যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা কিন্তু এই পেঁপে সবজিটা খেতে পারেন। আর পেঁপে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আবার এই যে একটু দুপুরবেলা হচ্ছে একটু আম নিছিলাম, আম খেতে খুব মজা লাগে, এই জন্য আবারও কেটে নিচ্ছি। এগুলো একটু নরম নরম হয়ে গেছে, এই জন্য খেতে খুব মজা ছিল। আমি আবার এর মাঝখানে লবণ মরিচ দিয়েও ভর্তা করে একদিন খেয়েছিলাম, ভালো লাগে, একবারে খারাপ লাগে না, দুই একটা একটু বেশি টক। আর বাজার থেকে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছিলাম, এই যেগুলো হচ্ছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিয়ে আসছি, একটা 10 টাকা করে। তো সিঙ্গারা খাচ্ছিলাম, যদিও বাইরের খাবার খাওয়া উচিত না, তারপরও মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু বাইরে থেকে কিছু একটা কিনে এনে খাই। তারপর বিকালে নেওয়া হয়েছে আজকে এই যে এগুলো হচ্ছে আলুর চপ। এখন রমজান মাস নাই, তারপরও হচ্ছে মাঝে মাঝে এই ধরনের আইটেমগুলো খুব ভালো লাগে, আলুর চপ, তারপর হচ্ছে বেগুনি, ছোলা বুট। তো একটু আলুর চপ নিয়েছি, ভাজা পোড়া আইটেম। আলুর চপ আমার অনেক পছন্দ। এছাড়াও আজকে আমাদের আরও আইটেম আছে, এই যে এটা হচ্ছে অনেক অনেক বেশি মজার একটি খাবার, একদম অনেক দুধ দিয়ে হচ্ছে ঘন করে একটা পায়েস রান্না করা হয়েছে। তো এই পায়েসটা এত মজা ছিল যেটা আসলে বলার বাহিরে। এখানে কিন্তু সামান্য পরিমাণে কেওড়া জল ব্যবহার করা হয়েছে, আপনারা দিবেন তাহলে হচ্ছে একটা অনেক সুন্দর স্মেল আসে।
একদম পুরো বাজারের মতন। আর এখানে হচ্ছে আপনারা বাদামটা বেটে দিতে পারেন হালকা, মানে একদম নিমিষ করে না, মোটামুটি বাটা, আর হচ্ছে কিশমিশ দেওয়া হয়েছে। তারপর আবারও রুটি নেওয়া হয়েছে, কারণ আমরা রাতেও রুটি খাই, আব্বুও খায়, কারণ আব্বুর ডায়াবেটিস আছে। আর আমি মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছা না হলে আমিও রুটি খাই, তো এই জন্য হচ্ছে অনেক সময় বিকালেও রুটি করে রাখা হয়। তো এই জন্য হচ্ছে এই রুটিটা নেওয়া হয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর এই যে রুটি তৈরি করা শেষ, আর রাত্রেবেলা এই যে দেখেন এখানে একটা ডিম পোস্ট নেওয়া হয়েছে, আর হচ্ছে ভাজি নিয়েছি সাথে। এই খাবারই আজকের মতো, এতটুকুই খাবার। রাতের বেশি খেতে ভালো লাগে না আমার কাছে, আর রাতে একটু আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি ভারী খাবার রাতে না খাওয়াই ভালো। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।